তো দেখতে দেখতে চলে এলো ফিফা ওয়ার্ল্ড কাপ। পরের বছর শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব নেইমারের সম্বন্ধে। নেইমারের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল, তো জঘন্য লেভেলের ফিটনেস নিয়ে, মানে ওর অবস্থা খুবই খারাপ ভাই। ও যে পায়ে হাঁটছে এটাই ভগবানের কাছে আমি কৃতজ্ঞ, লিটারালি কৃতজ্ঞ ভাই। ও হাঁটতে পারছে, ওই অবস্থাতে স্যান্তোসকে লিটারালি নিজের কাঁধে নিয়ে খেলছে ভাই মাঠের মধ্যে। শুধু খেলছে না, ও ডেলিভার করছে ভাই, নিজের টিমকে কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছে ভাই। ও টুর্নামেন্ট জিতলো ওই অবস্থায়। আই এম এ হিউজ ফ্যান অফ নেইমার ভাই। আমি তো চাই ও ব্রাজিলকে একা অ্যাজ এ লিডার রিপ্রেজেন্ট করুক ভাই, পুরো ওয়ার্ল্ড কাপকে, মানে ওই টুর্নামেন্টটাকে দেখে দিক যে ও কি করতে পারে। এক্সপেকটেশন নিয়ে বসে আছি ভাই, আমরা সবাই চাই। শুধু আমরা না, যারা ব্রাজিল সাপোর্ট করে, যারা নেইমারকে সাপোর্ট করে, শুধু ওরা না, এখন তো অবস্থা এরকম হয়ে গেছে যে সব আর্জেন্টিনার ফ্যান্সরাও চায়, যারা মেসিকে সাপোর্ট করে ওরাও চায় যে নেইমার অ্যাটলিস্ট একটা ওয়ার্ল্ড কাপ জিতুক। কারণ বেচারা নিজের কেরিয়ারে একটা ব্যালেন্ডিওর পায়নি। ভাবা যায়, নেইমার এমন একটা প্লেয়ার না ভাই, ও যদি ইনজারি না হতো, সেই লেভেলে ইনজার্ড না হতো যেরকম এখন হচ্ছে, ওই রকম লেভেলে যদি ইনজার্ড না হতো, তাহলে ভাই মেসি বলো, রোনাল্ডো বলো, ওদের কেরিয়ারে ভাই শনির টিরিং টিরিং করে নাচতো, অবস্থা টাইট হয়ে যেত। তখন গোট একটাই হতো, সেটা হলো নেইমার। অ্যাজ এ নেইমার ফ্যান হয়তো একটু বেশিই বকছি, কিন্তু একবার ভেবে দেখো, বাচ্চা কাচ্চা সবাই জানে মেসি রোনাল্ডোর পরে কার নাম আসে, নেইমার। আশেপাশে ঘুরলে পরেই বুঝতে পারবি ওই লোকটার কি কন্ট্রিবিউশন আছে। কিন্তু এখন সিচুয়েশন এমন হয়ে গেছে যে ও প্লেইং স্টার্টিং 11-এ থাকে কিনা ওটা সন্দেহ। অ্যাজ এ ব্রাজিল সাপোর্টার আমার আর কোনো চাহিদাই নেই, আমি তো শুধু চাই ভাই নেইমার মাঠে থাকুক, ওর পায়ে বলটা একটু টাচ লাগুক, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না, কারণ এক্সপেকটেশন আমার এতটা কম হয়ে গেছে, বিশ্বাস করবে না ভাই। আগের বছর মানে 2022 যখন ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়া, ভাই ম্যাচটার মধ্যে ভাই সাহাব নেইমার যে গোল করলো, ব্যাস আমি চুপচাপ বসেছিলাম, কারণ তখনও এক্সট্রা টাইম শেষ হয়নি ভাই। যেই লেভেলে প্রেশার হ্যান্ডেল হয়েছে ওই টাইমে ভাই, আমাদের 12টা বেজে গেছিল। লিটারেলি আমার ইনস্টিংক্ট কথা বলছিল যে এতটা হ্যাপি এন্ডিং আমাদের হতে পারেই না। ক্রোয়েশিয়ার একটা মাল এসে গোল দিয়ে চলে গেল। আমার তখন 18 বছর বয়স, আমি পাগলের মতো কাঁদছি। আমার কান্নাকাটি দেখে মা বলছে, কি হয়েছে তোর, এমন ভাবে কাঁদছিস কেন? দিস ইজ ফুটবল। এই এক্স্যাক্ট গোটা সিচুয়েশনটাই ডিফাইন করে হোয়াট ইজ দ্য পিওর লাভ ফর আর টিম। এর মধ্যে নেইমার রিসেন্টলি একটা ইভেন্টে গিয়ে বলে, এই বছর তো আমরা এমন কিছু করব, মানে ইম্পসিবলও করব, পসিবলও করব, ওয়ার্ল্ড কাপ জিততে গেলে যা দরকার আমরা তাই করব। অ্যাঞ্চেলোটি প্লিজ হেল্প আস, আমাদের হেল্প করো। ভাই আমি যতবারই ভাবি যে আমি কোনো আশা করব না এই টিম দিয়ে, আমি কিচ্ছু আশা করব না, তখনই আমাদের গুরু, আমাদের গোট এমন একটা কথা বলে দেয়, এগুলো বলে আমাদের কনভিন্স করে যে দেখ ভাই স্বপ্ন দেখ। সে ঠিক আছে, আমরা স্বপ্ন দেখছি, কিন্তু তুই আগে নিজে খেলার জন্য ফিট হ ভাই, ইঞ্জুরি থেকে ফের, ভালো করে ফের। ওর ট্রিটমেন্ট চলছে, ওর এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। এখানে শেষ না চাদু, এখানে শেষ না। আবার বলে যদি আমরা ফাইনালে পৌঁছাই তাহলে আমি তো একটা গোল করবই, ডেফিনেটলি আমি নিজে একটা গোল করবই। নেইমার বুঝতে পারছে না, ও যে স্টেটমেন্টটা দিল ওটার মধ্যে একটা যদি আছে, ইফ। ওর কোনো আইডিয়া নেই, ও কল্পনা করতে পারছে না ওই ইফ কত বড় ভয়াবহ একটা সিচুয়েশনে ফেলতে পারে ওদের। রাইট নাও ব্রাজিলের নিউ কোচ অ্যাঞ্চেলোটি, হি ইজ এক্সপ্লোরিং। ওর না সত্যি কথা বলতে এক্সপ্লোরিং ফেজ চলছে একটা, ও দেখছে কোন প্লেয়ারটা কোথায় ভালো খেলছে। এখন এটা আমি কি করে বুঝলাম, তুমি ব্রাজিলের রিসেন্ট 10টা ম্যাচ যেগুলো খেলা হয়ে গেছে, রিসেন্ট খেলে এসছে, ওগুলো তুমি তুলে একবার দেখো। টুনিশিয়ার কাছে 1-1 ড্র করে ব্রাজিল, এরকম একটা টিম যে কিনা টুনিশিয়ার সাথে ড্র করবে ফ্রেন্ডলি ম্যাচে। জাপানের কাছে হেরে গেল 3-2, এটা মানা যায়? একটা এশিয়ার টিম সাউথ আমেরিকার টিমকে এসে ব্যাস পেলে চলে গেল। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচে বলিভিয়ার কাছে হেরে গেছে। এই যে রেজাল্টসগুলো আমি তোমাদের বললাম, এর থেকে তো অ্যাটলিস্ট এটা প্রুভ হয় যে ব্রাজিল স্টিল ফাইন্ডিং দেয়ার বেস্ট 11, তাই তো? বিকজ অ্যাঞ্চেলোটি হাওয়া গোবা না, ও
ওকে খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছে না, ওকে টিমটাকে অপারেট করার জন্যই টাকা দিচ্ছে। ওয়ার্ল্ড কাপে ব্রাজিল যেন একটা ডিসেন্ট স্টেজে পৌঁছায়, অ্যাঞ্চেলটি সেটাই চেষ্টা করছে। এখন ব্যাপারটা হলো নেইমার এমন একটা প্লেয়ার যে কিনা নিজে স্টেবল না ভাই, ও কখন হাত পা ভেঙে পেলে কোনো ঠিক ঠিকানা নেই। ব্রাজিল টিমে এত ইয়াং এত ভালো ভালো ছেলে থাকতে, ভিনিসিয়াস জুনিয়র, আরে ভিনিসিয়াসের নাম নিচ্ছি কেন, ভিনিসিয়াস কে ভাই, 17টা ম্যাচে 0 গোল ভাই, গোল না ভাই 0 গোল কন্ট্রিবিউশন। এমবাপে আসার পর ওর কি হলো ভাই ভগবান জানে, যাচ্ছে হাবাগোবার মতো ভাই, কিছু একটা ড্রিবল করার চেষ্টা করছে, পারবে না, গুতিয়ে গাতিয়ে ভাই কিছু একটা করবে। আরে ভাই তুই পাস দেবে না, ও গোতাবে ভাই, ও গোতাবে, এভাবে গোতাবে কেন? গাইজ আমিও মাদ্রিদ সাপোর্টার, আমিও জানি ভিনিসিয়াস একটা টাইমে প্রাইম ছিল, বাট সেই প্রাইমটাকে কনসিস্টেন্সিটাকে মেনটেন কর ভাই। এগুলো কি হচ্ছে? একে তো পারফরমেন্স এত খারাপ, তার মধ্যে এত ঘেউ কেন করে, কোনো মানে আছে কি? ভিনিসিয়াসের কথা বলছি বা কেন? হ্যাঁ, এখন মানুষের কোয়েশ্চেন থাকতে পারে যে এত ভালো ভালো প্লেয়ার বেঞ্চে আছে, তুমি নেইমারকে নিয়ে কেন এত ব্যস্ত? ব্যাপারটা হচ্ছে নেইমার যদি টিমে থাকে না ভাই, পুরো গোটা টিমটা চেঞ্জ হয়ে যায়। ইউ কান্ট ইম্যাজিন বিফোর নেইমার, আফটার নেইমার, টিম টোটালি আলাদা, দ্য মেন্টালিটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ব্রাজিলের রিসেন্ট ম্যাচগুলো দেখে যা বুঝতে পারছি আমি, ডিফেন্স সলিড দরকার আমাদের। অ্যাঞ্চেলটি এখনো বুঝে উঠতে পারছে না যে ডিফেন্সে কাকে একদম পার্মানেন্ট রাখবো ভাই। ডিফেন্স লাইন কিন্তু একটু ফ্লাকচুয়েট করছে, ওটা কিছু করার নেই, ওটা খুঁজতে হবে, অ্যাঞ্চেলটিকেই খুঁজে বের করতে হবে, কারণ অ্যাঞ্চেলটি ইজ আ লেজেন্ড ব্রো, অ্যাঞ্চেলটি ইজ আ লেজেন্ড। ও বোঝে কখন কাকে খেলাতে হয়। এমনি রিয়েল মাদ্রিদের ট্রেবলস যেতে না ভাই, লোকটার এত এক্সপিরিয়েন্স আছে না, চুল পেকে গেছে মালটার। ডিফেন্স যদি সেট হয়ে যায় না ভাই, তখন আসে মিডফিল্ড অ্যান্ড ফরওয়ার্ড। এখানে ইউ হ্যাভ টু ইউটিলাইজ দ্য ফ্রিডম টার্মটা কেন ইউজ করেছি, কারণ ছোটবেলা থেকে আমরা দেখে আসছি ব্রাজিলের যে এত সুপারস্টার, ওরা নিজের মতো ইন্ডিভিজুয়াল স্টার ভাই, ওদেরকে দিয়ে তুমি মডার্ন ফুটবল খেলাতে পারবে না। কি কাউন্টার অ্যাট্যাক, কি কুইক কাউন্টার, সে কি ওই পজিশন গেম, এগুলো পারবে না তুমি ওদেরকে দিয়ে খেলাতে। একটা প্লেয়ার বল পাবে, দুটো প্লেয়ারকে কাটাবে, পাগলের মতো কুত্তার মতো দৌড় করাবে, দেন একটা গোল দেবে ভাই। আমরা তো এটাই দেখতে চাই। দিস ইজ ফুটবল, দিস ইজ ব্রাজিলিয়ান ফুটবল। প্রতিটা পাস, প্রত্যেকটা টাচ, প্রত্যেকটা শট, প্রত্যেকটা ড্রিবল, এর মধ্যে থাকবে একটা ছোট্ট আর্ট। দিস ইজ ব্রাজিলিয়ান ফুটবল, অ্যান্ড অ্যাজ এ অডিয়েন্স, অ্যাজ এ ব্রাজিল ফ্যান, আমরা কিন্তু এটাই দেখতে চাই। এইবার সাপোজ অ্যাঞ্চেলটি নেইমারকে স্কোয়াডে রাখলো, তাহলে কোথায় খেলাবে? দেখো নেইমারে কিন্তু আগের মতো আর জোর নেই, ও নিজেই দুর্বল ভাই, লিটারালি দুর্বল। ও পায়ে জাস্ট বল দেখার জন্যই আমরা বসে আছি। কিছু একটা করে দিতে পারে, সে ব্যাপার আলাদা। এখন এই বয়সে ও কিন্তু একদমই পারবে না উইং দিয়ে দৌড়াবে, পাগলের মতো ছুটবে, ড্রিবল করে কাট ইন সাইড, তারপর গোল দেবে সুন্দর। একদমই পারবে না, একদমই পারবে না। ড্রিবল পারে, বাট ওই পাগলের মতো ছুট, ডিফেন্সে হেল্প করে সাথেই আবার দৌড়াবে, ট্র্যাক ব্যাকই বলে আই গেস, সাথে দৌড়াবে, ফরওয়ার্ডে দৌড়াবে বল পাস দেওয়ার জন্য, ড্রিবল করার জন্য। ও পারবে না এখন এগুলো করতে। এখন নেইমার অ্যাজ এ প্লেয়ার নিজের টিমকে দুটো বেনিফিটই প্রোভাইড করতে পারে। নাম্বার 1, চান্স ক্রিয়েট করা পাস দিয়ে। নাম্বার 2, ড্রিবল করো একটা দুটো প্লেয়ারকে, দেন গোল স্কোর করো। এর থেকে বেশি কিছু নেইমারের থেকে, অ্যাটলিস্ট নেইমারের থেকে এক্সপেক্ট করাটা উচিত না। জানি না আমি কাকে বলছি, অ্যাঞ্চেলোটি যদি এই ভিডিওটা দেখে, আমি রিকোয়েস্ট করছি প্লিজ নেইমারকে আনো ভাই, প্লিজ দাদু সরি, প্লিজ নেইমারকে আনো, আমরা দেখতে চাই। নেইমারকে দেখার জন্যই তো আমি ওয়ার্ল্ড কাপ দেখি ভাই প্রতি বছর। ভিভা ব্রাজিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।